পরে খবরে নজর রাখবো। খড়গপুর আইআইটিতে ছাত্র মৃত্যুতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। আজই ঘটনাস্থলে যাবে ফরেন্সিক টিম। প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানবো। আমাদের সহকর্মী দেবব্রত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, দেখো, প্রথমে বলে রাখি, প্রশাসনিক তরফ থেকে মূলত যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে যে যাতে কোনোভাবেই কোথাও কোনো গলদ না থাকে এবং যে ছাত্র মৃত্যুর সঠিক কারণ কি সেটা তুলে আনার চেষ্টা করা হচ্ছে। তার জন্য আজকে কিন্তু ফরেন্সিক টিম আসছে ঘটনাস্থলে এবং গতকালকেই পুলিশ কুকুর নিয়ে তদন্ত শুরু ছিল, যাতে অন্য যে অভিযোগ এর আগে বহুবার অভিযোগ উঠেছিল যে আইআইটিতে মেরে ফেলা হয়েছে, সে ধরনের যাতে কোনো অভিযোগ না আছে, বাইরের থেকে কেউ এসেছিল কিনা সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি তার খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং যে জায়গাটিতে মারা গিয়েছিল সেই জায়গাটিকে আলাদাভাবে মার্কিং করে রাখা হয়েছে এবং তারপরে মৃতদেহের ময়নাতদন্তের পর ভিসেরার নমুনা পাঠানোর জন্য কিন্তু তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে প্রশাসনিকভাবে চূড়ান্ত তৎপরতা রয়েছে যাতে কোথাও কোনো গলদ না রয়ে যায় এই তদন্তের ক্ষেত্রে। এবং আইআইটি কর্তৃপক্ষ সর্বতভাবে জানিয়ে দিয়েছে তারা সর্বতভাবে প্রশাসনকে সাহায্য করবে এর তদন্তে। তার ফলে এই যে মৃত্যু, তার ফলে কোথাও যাতে কোনো গলদ না থাকে সেদিকেই খতিয়ে দেখতে চাইছে প্রশাসন। তদন্তের নজর থাকবে। অনেক ধন্যবাদ দেবব্রত তোমায়। অবশেষে স্বস্তি ফিরল মইপিঠে। ধরা পড়ল মইপিঠের বাঘ। খাঁচাবন্দি করা হলো রয়্যাল বেঙ্গল টাইগারকে। কিশোরী মোহনপুর গ্রামের আজমলমারির 11 নম্বর জঙ্গল থেকে ঠাকুরার নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে বাঘটি। গত এক সপ্তাহ ধরে বারবার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছিল এই বাঘটি। একাধিকবার চেষ্টা করেও তাকে ধরা সম্ভব হয়নি। অবশেষে রবিবার রাতে বাঘটিকে খাঁচাবন্দি করা হয়। আমাদের সহকর্মী অভিজ্ঞান এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, অবশেষে তাহলে মইপিঠে স্বস্তি ফিরল। একেবারে এক সপ্তাহ ধরে যেভাবে বাঘ একটার পর একটা গ্রামে লোকালয়ে চলে আসছিল, মানুষের ঘুম কেড়ে নিয়েছিল বাঘ, সেই বাঘকে খাঁচাবন্দি করা গিয়েছে গতকাল রাত 11:30 নাগাদ। আজকের ডিএফও নিশা গোস্বামী তিনি জানিয়েছেন বাঘটি সুস্থ সবল রয়েছে এবং এটাই একটি পূর্ণাঙ্গ বয়সের একটি পুরুষ বাঘ এবং সকালে তাকে 5 কেজি মুরগির মাংস তাকে খেতে দেওয়া হয়েছে। যদিও তাকে খাঁচায় যে ছাগলটি দেওয়া হয়েছিল টোপ হিসেবে, ছাগলটিকে প্রাণে মারলেও তাকে কিন্তু খায়নি বলে দাবি করছেন ডিএফও। এবং আজই তাকে কিন্তু দূরে একটি কোনো এক জঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হবে। কোথায় ছাড়া হবে সেটা কিন্তু শীর্ষ বনকর্তারা যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই তাকে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ বাঘ তার নিজের পরিবেশেই ফিরবে। তবে ডিএফও যেটা জানিয়েছেন, যেহেতু বাঘ একেবারে বারে বারে লোকালয়ে চলে আসছিল সেই কারণেই তাকে দূরবর্তী জায়গায় ছাড়া হবে বলে জানানো হয়েছে। পশু চিকিৎসক আশুতোষ বিশ্বাস তার শারীরিক নিরীক্ষা করেছেন। বাঘটি কিন্তু সুস্থ সবল রয়েছে, ফলে বলা যেতে পারে যে হাত ছেড়ে বাঁচলো। একদিকে যেমন বন দপ্তর, সেই সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা রাতের ঘুম কেড়ে নিয়েছিল কুলতলির এই বাঘ। একেবারে যে বাঘ রাতের ঘুম কেড়ে নিয়েছিল মইপিঠের মানুষের, সেখানকার গ্রামবাসীদের, অবশেষে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। আপাতত ধন্যবাদ অভিজ্ঞান তোমায়। ছাগলটা খায় এখান থেকে তো আমরা ওকে নিয়ে গেছি, কেন কি 2-3টা ইনসিডেন্টস হয়েছে। আমরা শিওর নেই কি সেমি বাঘ ছিল কি না, কিন্তু যেটা আমরা পাগ মার্কসগুলো ম্যাচ করে আমাদের টিম যেটা বুঝতে পেরেছে কি চান্স আছে কি সেমি বাঘ ছিল, যেটা কি 2-3 বারই এখানে পাবলিকের মধ্যে চলে এসেছিল। তার জন্য অ্যাজ পার ইনস্ট্রাকশনস অফ চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন আমরা বাঘটাকে এখান থেকে রেস্কিউ করেছি। অ্যান্ড রেস্কিউ করে আমরা আপাতত এখান থেকে আমরা নিয়ে গেছি। অ্যান্ড এখনও ওকে মেডিকেল চেকআপটা হয়েছে, তো বাঘ একদম সুস্থ আছে, হেলদি আছে। তো এখন ওকে ছাড়ার পরিকল্পনাটা আমাদের হচ্ছে, তো ওটাই কি কোন লোকেশনে আমরা ছাড়বো, বাট নিশ্চয়ই এই লোকেশনে আমরা আবার ওকে ছাড়ছি না, অন্য লোকেশনে আমরা নিয়ে গেছি। সকালে কিছু কি দেওয়া হয়েছে? ও কাল থেকেই খাচ্ছে, চিকেনগুলো আমরা দিয়েছিলাম, তো ওটা ঠিক আছে, খাচ্ছে, ঠিকঠাক আছে, হেলদি আছে। আমরা সবাই সময় এখানে আছি অ্যান্ড আমরা চেষ্টা করব কি মানুষের কোনো অসুস্থতা এখানে না হয়ে, অ্যানিমেলও যে আমাদের টাইগার আছে ও ভালো থাকুক, ম্যানগ্রোভ ফরেস্টও ভালো থাকুক, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আমাদের যে লোকাল স্থানীয় আছে ওরাও একটু ঠিকঠাক নিশ্চিতভাবে এখানে থাকতে পারে। মইপিঠে যদিও স্বস্তি ফিরেছে, কিন্তু বেলপাহাড়ি সেখানে কিন্তু এখনো আতঙ্ক রয়েছে, কারণ সেখানকার জঙ্গলে দেখা মিলেছে বাঘের। স্থানীয় যুবকদের দাবিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাঁশপাহাড়ির ছুরিমারা সিআরপিএফ ক্যাম্পের কাছে মনিয়ারি জঙ্গলে বাঘের হদিশ। জঙ্গলে বাঘ দেখতে পেয়েছে বলে দাবি করেছে স্থানীয় একদল যুবক। ঘটনাটা জানাজানি হতেই এলাকায় ছড়ায় ব্যাপক আতঙ্ক। গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ বন দপ্তরের। বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, জাল দিয়ে ঘেরা হয়েছে গোটা জঙ্গল। বাঘ ধরার জন্য সুন্দরবন থেকে আসছে বিশেষজ্ঞ দল। জঙ্গল লাগোয়া এলাকায় মোতায়েন করা হয়েছে বনকর্মীদের, রয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ কর্মীরাও।